এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে একটি অক্ষরেখাও রয়েছে। পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সকল ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকছে, যে কারণে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোররাত সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে রবিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে, তাপমাত্রা কমবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সোমবার থেকে ভারী বৃষ্টিপাত জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে, বর্ষা কবে নাগাদ ঢুকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে সেটা আমরা প্রথমে দেখে নেব কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 14 জুন শনিবার দিন যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, বিস্তারিত জানবো কি কি বলা হচ্ছে। তো এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর থেকে একদম দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যে কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 14 তারিখ শনিবার দিন রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আবার বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোররাত সকাল পর্যন্ত। 15 তারিখ রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। 16 তারিখ 17 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। তারপর 18, 19, 20 এই সময় কিন্তু আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বলা হচ্ছে 15 তারিখ অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাতও থাকবে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ শুরু হয়ে যাবে, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যত সময় গড়বে ততই আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তারপর দেখতে পাচ্ছেন 16 তারিখ 17 তারিখ এই সময় কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 16 তারিখ 17 তারিখ 18 তারিখ এই সময়ের মধ্যে অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করতে পারে, এমনটা আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। 19 তারিখ 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো শনিবার গভীর রাত থেকে রবিবার ভোররাত সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে মালদা জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর উত্তরবঙ্গের 6 জেলাতে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 15 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতেও 15 তারিখ অর্থাৎ রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং যত সময় গড়বে তত কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। নিচের দিক থেকে সেটা আস্তে আস্তে ওপরের দিকে প্রবেশ করবে, মূলত উপকূলবর্তী এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে। তো 15 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে রবিবার দিন মূলত বাংলাদেশ লাগোয়া আর উপকূলবর্তী জেলাগুলিতেই
বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এমনটাই কিন্তু আপডেট আছে। তারপর 16 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়াতে আরও পরিবর্তন শুরু হয়ে যাবে। 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই সময়ের মধ্যে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষাও কিন্তু ঢুকে যেতে পারে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো 16 তারিখ অর্থাৎ সোমবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 16 তারিখ 17 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, দিয়ে আবারও 18 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো 17 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বজ্র বিদ্যুৎ সহ। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে 17 তারিখ মঙ্গলবার দিন। তারপর 18 তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং 18 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর 19 তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 19 তারিখ বৃহস্পতিবার দিন। তারপর 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিনও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতেও 20 তারিখ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। তারপর 21 তারিখ থেকে একটি নিম্নচাপ আসবে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, যে কারণে 21 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সেই বৃষ্টিপাত একদম জুন মাসের শেষ পর্যন্ত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো আমরা অনলাইন সেকশন থেকে দেখে নেব এই মুহূর্তে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেটা অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে একটা ভারী মেঘ জমে রয়েছে, যে কারণে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন শনিবার দিন গভীর রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই 6 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এইদিকেও শনিবার গভীর রাত থেকে রবিবার ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। এবং পরবর্তীকালে এই বৃষ্টিপাত বাড়ছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে রংপুর বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। একদম রবিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। এবং পরবর্তীকালে অর্থাৎ রবিবার দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ রবিবার দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। জয়নগর, মাজিলপুর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, তার সঙ্গে গোসাবা, কলকাতা, খড়দহ, চন্দননগর রয়েছে, উলুবেড়িয়া, তার সঙ্গে কোলাঘাট, তমলুক, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, বাজকুল, ভগবানপুর, কন্টাই, খাজুরি, মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, বেতাগাঁও, তার সঙ্গে গঙ্গাসাগর রয়েছে, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বেশি প্রভাব থাকবে। রবিবার দিন সকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশেরও বরিশাল, তার সঙ্গে খুলনা এই উপকূলবর্তী এলাকাগুলিতেও রবিবার দিন সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং যত বেলা গড়াবে তত এই বৃষ্টিপাত আস্তে আস্তে উপকূলবর্তী এলাকা থেকে সেটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, কিছুটা বীরভূম এই সমস্ত জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও রবিবার দিন সকালের দিকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে।
উত্তর দিনাজপুর, তার সঙ্গে এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও রবিবার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও ছড়াবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, তার পাশাপাশি বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। রবিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে দিকে ঢাকা রয়েছে, রাজশাহী, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত ছড়াচ্ছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে। মোটের উপর রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, দুই বঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে এবং দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে। তবে বাংলাদেশের দিকেও সন্ধ্যের পর থেকে রাত্রের দিকে বৃষ্টিপাত থাকছে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে 15 তারিখ রবিবার দিন। মূলত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু বেশি থাকবে, যেমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। রংপুর বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবারের মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একদমই শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে রবিবারের মধ্যে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে নদিয়াতে, উত্তর 24 পরগনাতেও বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমে বিক্ষিপ্ত কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায় 15 তারিখ রবিবার দিন। আমরা দেখে নেব তারপরে 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন কেমন আবহাওয়া থাকবে। সোমবার দিন কিন্তু বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আবারও ভোর রাতের দিকে বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের সব জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। মালদা জেলাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং সোমবার দিনও আবারও সকালের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে দিকে পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত আবারও ছড়িয়ে পড়বে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকেও ছড়াচ্ছে। দক্ষিণ বাংলাদেশের দিকেও সোমবার দিন কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত ছড়াচ্ছে এবং একইভাবে ওই বিকেল সন্ধ্যের পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে, বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে সোমবার দিন রাতের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে। আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। সোমবার দিন অর্থাৎ 16 তারিখে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। 16 তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে সমস্ত জায়গাতে। পাশাপাশি 17 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে এবং এই সময়ের মধ্যে অর্থাৎ 16 তারিখ, 17 তারিখ মানে সোমবার, মঙ্গলবার এই সময়ের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সোমবার, মঙ্গলবারের মধ্যেই বর্ষা কিন্তু ঢুকে যাবে এবং পাশাপাশি বুধবারের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। 19 তারিখ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত থাকবে। 20 তারিখের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। 21 তারিখের পর থেকে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এই উপকূল দিয়ে আস্তে আস্তে একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করবে এবং এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যে কারণে 21 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। দেখতে পাচ্ছেন 21 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ছে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 22 তারিখ, 23 তারিখের দিকে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, রাজশাহী সমস্ত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 21 তারিখের পর বৃষ্টিপাত আরও বাড়বে। 22 তারিখ, 23 তারিখ এই সময় কিন্তু আরও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। যেমনটা বললাম যে এই উড়িষ্যা উপকূল দিয়ে বঙ্গোপসাগরের দিক থেকে একটি নিম্নচাপ প্রবেশ করবে এবং এই নিম্নচাপটি সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, যে কারণে 21 তারিখের পর 22 তারিখ, 23 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে নিম্নচাপের ফলে বর্ষা তার সঙ্গে নিম্নচাপ দুই কিন্তু আসবে, যে কারণে
জুন মাসের একদম শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে, আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই যে 27 তারিখ 28 তারিখ পুরো জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। 21 তারিখের পর থেকেও বৃষ্টিপাত থাকবে। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর বলছে 20 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 21 তারিখের পর থেকেও পরবর্তী একদম জুন মাসের শেষ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আছে, রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এবং সোমবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সোমবার মঙ্গলবারের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।